ইয়াফআলু। লেখা ইয়াটা কি আমাকে নিজে নিজে যে জুম হয়ে যাচ্ছে আমার ছেলে। এখন আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো এই যে আপনার ফাআলা, এটা হলো কি অতীতকাল, হ্যাঁ, পাস্ট। আর ইয়াফআলু এটা বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট, ঠিক আছে, এবং ফিউচার, দুইটার জন্যই ইয়াফআলু ব্যবহার হয়। আমরা ইংরেজিতে দেখেছি বা বাংলায় দেখি, দুইটার জন্য আপনার ভিন্ন ভিন্ন শব্দ থাকে, কিন্তু আরবি ভাষায় বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই, দুইটার জন্য এই মুদরে, ফেলে মুদরে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, ইয়াফআলু সে করছে মানে বর্তমান কাল, করবে ভবিষ্যৎ কাল, ওইটার জন্যও ইয়াফআলু ব্যবহার হয়। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই যে এই দুইটা শব্দের মধ্যেই বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা কালই পেয়ে গিয়েছি। সবাই কি বুঝতে পারছেন কথা? জি উস্তাদ। জি। জি উস্তাদ। এখন আমাদেরকে জানতে হবে যে এই যে ফাআলা ওজনটা আমরা পড়েছি, এখানে আমরা তিনটা অক্ষর দেখতে পাচ্ছি, একটা হলো ফা, আরেকটা হলো আইন, আরেকটা হলো লাম। ঠিক আছে, কয়টা অক্ষর এখানে? সবাই একটু তিনটা। আমার সাথে উত্তর দিবেন, হ্যাঁ, কথা বলতে হবে। তিনটা। তিনটা। তিনটা অক্ষর, একটা হলো ফা, আরেকটা হলো আইন, আরেকটা হলো লাম। ঠিক আছে, প্রত্যেকটাকেই এক একটা কালিমা বলা হয়। ফাকে বলা হয় ফা কালিমা, আইনকে আইন কালিমা, লামকে লাম কালিমা। ঠিক আছে, জি। জি। তাহলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এই তিনটা জিনিস কিন্তু আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখেন ইয়াফআলু, এইটা ইয়াফআলু, এইখানে আমরা দেখতে পাচ্ছি চারটা শব্দ, এখানে কিন্তু আর তিনটা নেই। এই যে প্রথমে একটা ইয়া অতিরিক্ত যুক্ত হয়েছে, ঠিক আছে, এই ইয়াটা মূলত মূল যে অক্ষরগুলো আছে মূল অক্ষরের অংশ নয়, এটা অতিরিক্ত একটা অক্ষর, যেটা হলো আলামাতুল মুদারিআ। এটা যে মুদারিআ হয়েছে, মুদারিআর আলামত হলো এখানে ইয়া, ইয়াটা দেখলে আমরা বুঝতে পারবো এটা মুদারিআ। ঠিক আছে, তাহলে ইয়াটা হলো কি আলামাতুল মুদারিআ, আলামাত মানে কি চিহ্ন। ঠিক আছে, তাহলে আলামাতুল মুদারিআ, ইয়া হলো কি আলামাতুল মুদারিআ। তাহলে এরপরে এই যে ফা আইন লাম, এই তিনটা হলো কি ফা, ফা কালিমা, আইন, আইন কালিমা, লাম, লাম কালিমা। সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? জি। জি হ্যাঁ, উস্তাদ। এখন আপনাদেরকে বাস্তবে কি বুঝলেন নাকি বোঝেন নাই, এটা আমি পরীক্ষা করি, হ্যাঁ? একটু দেখেন, নাসরা, ইয়ানসুরু। ঠিক আছে, তাহলে এখানে আপনারা বলেন এই যে নাসরা, এর মধ্যে মনির ভাই আপনি উত্তর দেন, আইন কালিমা কোনটা? সদ। মাশাআল্লাহ, আহসান, আহসান, বারাকাল্লাহ ফিক। হ্যাঁ, ইয়ানসুরু, ইয়ানসুরু এর মধ্যে আইন কালিমা কোনটা? আলী ভাই বলেন। আহ, সোয়াদ। আচ্ছা, এরপরে সাজিদ ভাই বলেন আপনি, এখানে ইয়ানসুরের মধ্যে লাম কালিমা কোনটা? র। الحاضر ساعة سرور، سرور حاضر أم غائب؟ غائب। হুম। আচ্ছা, তাহলে আমরা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা চিনতে পেরেছি, হ্যাঁ।
সবাই কি চিনতে পেরেছি? জি ওস্তাদ। এখন তাহলে আমরা দেখবো, দেখেন এই যে আরবি শব্দগুলো আমরা অনেকগুলো মাসদার আপনাদেরকে লিখে দিয়েছিলাম। ঠিক আছে, এই মাসদার গুলোর মধ্যে কিছু শব্দ দেখেছেন যে কোনটা হচ্ছে ফাআলা ওজনে, কোনটা হচ্ছে ফাইলা ওজনে, তারপরে কোনটা হচ্ছে ইয়াফআল ওজনে, কোনটা হচ্ছে ইয়াফউলু ওজনে। তো এই বিষয়টা আমাদেরকে এখন বুঝতে হবে। এই যে আমরা ফা, আইন, লাম, এই তিনটা কালিমা দেখেছি। ফা কালিমা ফেলে মাজির মধ্যে এই যে ফাআলা, এর ফা কালিমাটা স্বাভাবিকভাবে ফা জবরেই থাকে, ঠিক আছে, এবং লাম কালিমা লাম জবরেই থাকে, কিন্তু মাঝের যে আইন কালিমা আছে, ঠিক আছে, এটা সবসময় জবর থাকে না, কখনো এটা জবর হয়, কখনো পেশ হয়, কখনো জের হয়। ঠিক আছে, জি। যেমন দেখেন, উদাহরণ দেখেন আপনারা সহজে বুঝবেন। এই যে ফাআলা দিয়ে আমরা পড়েছি নাসরা, ঠিক আছে, নাসরা, এখানে দুইটা তিনটার মধ্যে কি হয়েছে? জবর হয়েছে। জবর হয়েছে। এরপরে ফাউলা, ফাউলা ওজনে কারুমা, ঠিক আছে, এই যে কারুমা, এটাও কিন্তু ফেলে মাঝে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ঠিক আছে, সে একজন পুরুষ, ঠিক আছে, সে একজন পুরুষ, কিন্তু এখানে আইন কালিমার মধ্যে কি হয়েছে? পেশ হয়েছে। শেষ হয়েছে। যেমন ভাবে এরপরে দেখেন সামিআ, ঠিক আছে, সামিআ, এটা কি ওজন হয়েছে? ফাইলা ওজন হয়েছে। ফাইলা, বুঝতে ঠিক আছে। পেরেছেন? সামিআটা কি ওজনে হয়েছে? ফাইলা। ফাইলা ওজনে হয়েছে। তাহলে আলিম। আমরা এখানে তিনটা জিনিস, তিনটা ওজনে এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, ফেলে মাউজি যখন ফাআলা এই তিন অক্ষর বিশিষ্ট হয়ে আসবে, ফেলে মাউজি যখন এই তিন অক্ষর বিশিষ্ট হয়ে আসবে, তখন আইন কালিমাতে হয়তো জবর হবে, বা পেশ হবে, বা জের হবে। ঠিক আছে, তো এখন এটা কি বাস্তবে জবর হলো, নাকি জের হলো, নাকি পেশ হলো, এটা আমরা কিভাবে চিনতে পারবো? এটা চেনার জন্য আমাদেরকে মাসদার, ব্যাপক পরিমাণে মাসদার মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, মাসদার গুলা যখন লেখা থাকে, আমি কিন্তু ওই যে দুইটার মধ্যেই ফেলে মাউজি এবং ফেলে মুদারে দুইটার ওজনে দিয়ে দিয়েছিলাম, যেমন আকালা ইয়াকুলু, সামিআ ইয়াসমাউ, যাহাবা ইয়াযহাবু, এভাবে দেওয়া ছিল। ঠিক আছে, এটা এই জন্যই, এটা কোন ভাব থেকে হচ্ছে, এটা যেন আমাদের জানা থাকে, এবার আমরা মুখস্থ করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল মাজি। এরপরে দেখেন ফেলে মুদারের মধ্যেও সেম একই অবস্থা, মানে আইন কালিমা, হ্যাঁ, আইন কালিমাটা পরিবর্তন হতে পারে। দেখেন আপনারা, এটা ইয়াফআলু, হ্যাঁ, ইয়াফআলু, এই যে আইনের মধ্যে, আইন কালিমার মধ্যে এখানে কি হয়েছে? জবর হয়েছে। জবর হয়েছে। আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে কি? জি জি উস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি আইন কালিমাতে জবর হয়েছে। এটা ইয়াফআলু হতে পারে, ইয়াফআলু হয়েছিল আগে, ইয়াফআলু হলো, বা ইয়াফঈলু হলো। তা এখানেও আইন কালিমাতে তিনটা জবরদের পেশ তিনটাই হতে পারে। বুঝতে পেরেছেন সবাই? জি। তো আমরা এই উদাহরণটা দেখবো। যেমন দেখেন, প্রথমে আমরা পেশের উদাহরণ দেখি। এই যে নাসরা পড়েছিলাম, ইয়ান সুরু, ইয়ান সুরু, এখানে কিন্তু আইন কালিমাতে কি হয়েছে? পেশ পেশ হয়েছে। হয়েছে। ঠিক আছে? তো এরপরে দেখেন ইয়াফতাহু, ইয়াফতাহু, হ্যাঁ, আইন কালিমার মধ্যে কি হয়েছে? জবর। জবর হয়েছে। এরপরে দেখেন ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, এখানে আইন কালিমার মধ্যে কি হয়েছে? জের। জের। ইয়াদরিবু, ইয়াদরিবু আইন কালিমা। দিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ফাআলা এই তিন অক্ষর বিশিষ্ট যে শব্দ দিয়ে আমরা মাউজি বা মুদারি বানাবো, সেটা ফাআলা ওজনে হতে পারে, ফাইলা ফাইল। ওজনে হতে পারে, এবং ফাউলা ওজনে হতে ফাউল। পারে। আবার ইয়াফআলু, এটা ইয়াফআলু হতে পারে, ইয়াফউলু হতে পারে, এবং ইয়াফঈলু হতে পারে।
ইলু। সবাই বুঝতে পেরেছেন এটা? জি উস্তাদ। ঠিক আছে। এটা এই জন্যই বলে দিলাম যেন সামনে আমরা যখন মাসদার গুলা পড়বো ওজন মিলাতে গিয়ে মানে কঠিন না হয়ে যায়। ঠিক আছে। তো এখন আপনারা একটু একটা বিষয় খেয়াল করেন, তাহলে সবাই বুঝতে পারবেন। ফাআলা, ফাউলা, ফাইলা, এটাকে পড়া যায় কয় ভাবে? তিন ভাবে, ঠিক না? আবার জি এটাকেও পড়া যায় তিন ভাবে। তো প্রত্যেকটা যদি আমরা তিন ভাবে করে হিসাব করি তাহলে তিন তিরিকা তিন, নয় হয়, ঠিক না? অর্থাৎ জি এই কোশ্চেনগুলো মিলিয়ে 9টা অধ্যায় বের হবে, 9টা বাব বের হবে। ঠিক আছে। ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফইলু, ফাআলা ইয়াফউলু। ঠিক আছে। তেমনি ভাবে ফাউলা ইয়াফআলু, ফাউলা ইয়াফউলু, ফাউলা ইয়াফইলু। তেমনি ভাবে ফাইলা ইয়াফআলু, ফাইলা ইয়াফউলু, ফাইলা ইয়াফআলু। বুঝতে পেরেছেন? এভাবে কয়টা ওজন বের হয়? 9টা। 9টা। এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি বুঝতে পেরেছি। না বুঝলে আমি বিস্তারিত বলবো। দেখেন তাহলে, হ্যাঁ, কিভাবে 9টা এখান থেকে বের হয়। ফাআলা, ফাআলা ইয়াফআলু। ঠিক আছে, প্রথমে দুইটার মধ্যে জবর দিয়ে আমরা দেখি। এক নাম্বার, ফাআলা ইয়াফআলু এর ওজন হলো ফাতাহা ইয়াফতাহু। ইয়াফাত, ইয়াফাত, ইয়াফআলু মানে ফাতাহা ইয়াফতাহু। ইয়াফাতাহ। মানে দুইটার মধ্যে আইন কালিমা, দুইটার মধ্যে কি হয়েছে? জবর হয়েছে। আইন জবর কালিমা হয়েছে। মানে কি? ফাতাহার মধ্যে আইন কালিমা কোনটা? তো তা। ঠিক আছে, তা হলো কি? আইন মায়ের তো কালিমা। মানে তো ইয়া তা। হ্যাঁ, তো আপনার এখানে আইন কালিমা দুইটার মধ্যে কি হয়েছে? জবর। জবর হয়েছে। এরপরে আমরা 2 নাম্বার দেখি। হ্যাঁ, প্রথম আইন কালিমাতে প্রথমটা আইন কালিমাতে পেশ, নাসরা। আইন কালিমাতে জবর, প্রথমটা আইন জবর। কালিমাতে জবর। দ্বিতীয়টাতে পেশ, ইয়ানসুরু। ঠিক আছে। নাসরা, ইয়ানসুরু, দ্বিতীয়টা ইয়ামসুর। আমরা কি হয়েছে? পেশ করেছি। তারপরে তৃতীয়টা দেখেন, দরাবা, দরাবা। ঠিক আছে। মাঝির তিনটার মধ্যে কি জবর, কিন্তু মুজারের মধ্যে এটার মধ্যে ইয়াদরিবু, জের। আইন কালিমাতে জের। জের। ঠিক আছে। তাহলে দেখেন, এই যে ফাআলা, ফাআলা ওজন থেকে আমরা তিনটা পেয়ে গেছি। ফাআলা ওজন থেকে তিনটা বাদ তিনটা বের পেজ। হয়েছে। এরপরে ফাইলা থেকে এভাবে আরো বের হবে। তো আজকে আপাতত তিনটাই থাকে। ঠিক আছে, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। এতটুকু কি আপনারা লিখেছেন? সবাই কি লিখেছে এটা? পুরোটা লেখা হয়নি উস্তাদ এখনো। নাকি লেখা শুরু করেছেন আপনারা সবাই? জি। সবাই সবগুলো লিখে ফেলার চেষ্টা করুন। ঠিক আছে। আল কিরাআতু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। ঠিক আছে, আমরা যখন পড়লাম তখন এটা আমরা স্বীকার করলাম, কিন্তু এরপরে যখন লিখে ফেললাম একদম বন্দি করে ফেললাম। ঠিক আছে, তো স্বীকার করার পরে ছুটে যেতে পারে যদি আমরা বন্দি না করি। আচ্ছা, তাহলে আমরা কি মুছে ফেলবো? জি উস্তাদ। অন্য ভাইদের হয়েছে কিনা? এরপরে দেখেন, আমরা কিছু শব্দার্থ মুখস্থ করেছিলাম। হাদা হাদিহি অর্থ কি? হিয়া হাদা মানে হাদিহি অর্থ এখানে কি? ইহা এটি। দিস।
ঠিক আছে, দিস। দিস হাদা দ্যাট। হাদিহি, দিস। আর যালিকা তিলকা, that। that. ঠিক আছে, হাদা হাদিহি, দিস, ইহা এটি, আর যালিকা তিলকা, দ্যাট উহা দ্যাট, সেটি। হ্যাঁ, তো মেল ফিমেল। তারপর কিছু শব্দার্থ আমরা মুখস্থ করেছিলাম। ঠিক আছে। হ্যাঁ, বাতি আরবি কি? বাতি, মিসবাহুন। ল্যাম্প, মিসবাহুন। মিসবাহ। তারপরে চেয়ার, চেয়ার আরবি কি? কুরসিউন। কুরসি, চেয়ার। তারপরে আমরা পড়েছিলাম খাট, খাট আরবি কি? Sarirun. সারিরুন। সারিরুন, খাট। এরপরে আমরা পড়েছিলাম দরজা, দরজা আরবি কি? জিদা। Sabun. বাবুন। ঠিক আছে, বাবুন, দরজা। এরপরে দেয়াল আরবি কি? গিদারুন। কিদারুন, দেয়াল। তো এখন আমরা বাংলা ভাষায় বিভিন্ন শব্দের আমরা গুণ ব্যবহার করে থাকি। ঠিক আছে, বিভিন্ন শব্দের দোষ বা গুণ ব্যবহার করে থাকি। যেমন ভালো ছেলে, ভালো দেয়াল, নতুন দরজা, নতুন বাড়ি, পুরাতন বাড়ি, এই যে আমরা গুণগুলা ব্যবহার করে থাকি। আরবি ভাষায় গুণকে বলা হয় সিফাত। আরবি ভাষায় গুণকে কি বলে? সিফাত বলে। ঠিক আছে, সিফাত, সিফাতুন। ঠিক আছে। সিফাত। আরবি ভাষায় গুণকে সিফাত বলে। ঠিক আছে, তাহলে আরবি ভাষায় গুণকে কি বলে? সিফাত বলে। ঠিক আছে। আর যার গুণ বর্ণনা করা হয়, যার সম্পর্কে কোন একটা গুণ বলা হচ্ছে, তাকে বলা হয় মাউসুফ। ঠিক আছে, যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? তাকে মাউসুফ বলে। আচ্ছা ভাই, কার এখান থেকে যেন আওয়াজ হচ্ছে? হ্যাঁ, তার মাইকটা একটু মিউট করে দিন। মিউট করে দিয়েছে তাহলে উস্তাদ। জি, আরবি ভাষায় গুণকে কি বলে? সিফাত। Sifat. সিফাত বলে। আরবি ভাষায় গুণকে কি বলে? Sifat. সিফাত। সিফাত বলে। এরপরে যার গুণ বর্ণনা করা হয়, যার গুণ বর্ণনা করা হয় তাকে বলে মাউসুফ। ঠিক আছে, যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। ঠিক আছে। যার গুণ বর্ণনা করা হয় ঠিক আছে, যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। তাহলে আমরা পেয়েছি আরবি ভাষায় গুণকে কি বলে? গুণকে সিফাত। সিফাত বলে। আর যার গুণ বর্ণনা করা হচ্ছে তাকে মাউসুফ বলে। উদাহরণ দিলে আপনারা Mouse. সহজে বুঝতে পারবেন। যেমন দেখেন, কিতাবুন অর্থ কি? কিতাবুন অর্থ কি? বই। Boy. জাদিদুন অর্থ হলো নতুন। কিতাবুন জাদিদুন, জাদিদুন অর্থ কি? নতুন। জাদিদুন অর্থ নতুন। তাহলে Noton. কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। ঠিক আছে। তাহলে এই যে বই সম্পর্কে একটা গুণ আমরা এখানে বলছি, বইটা কেমন? বইটা নতুন। ঠিক আছে। তাহলে যার গুণ বর্ণনা করছি কিতাবুন, সে হলো কি? মাউসুফ। কিতাবুন মাউসুফ। মাউস। ঠিক আছে।
আর গুণটা হলো কি সিফাত। চিনতে পেরেছেন আপনারা সিফাত এবং মৌসুফ? জি উস্তাদ। হ্যাঁ, মাশাআল্লাহ, মনির ভাই চিনে ফেলেছেন। সাজিদ ভাই কি বুঝতে পেরেছেন ভাই বিষয়টা? জি। আরিফ ভাই? জি ওস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, সার্ভার? আমরা কথা বলার সময় মিউটটা খুলে কথা বলে এরপরে মিউট বন্ধ করতে পারি। সার্ভার কি বুঝেছে? আচ্ছা, আমরা যারা বোনরা আছি আমরা এখানে এই ইয়াতে চ্যাট বক্সে আমরা লিখে বলতে পারি আমরা বুঝেছি নাকি বুঝি না। জি। ঠিক আছে। জাওয়াদুম, উনি বলছে জি বুঝেছি। সার্ভার ভাই লিখছেন বুঝেছি আচ্ছা আচ্ছা, নাকি? না আচ্ছা, দুইটা রিপ্লাই আসছে ঠিক আছে। এখানে, আলহামদুলিল্লাহ তাহলে বুঝেছি। সিফাত মৌসুফ আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ। এরপরে এখন আমরা কিছু উদাহরণ তাহলে দেখবো, কিছু সিফাত আমরা মুখস্থ করবো। দেখেন, জাদিদুন, জাদিদুন, জাদিদাতুন অর্থ হলো নতুন, জাদিদুন, জাদিদাতুন নতুন। দেখেন, আমরা একটা জিনিস জানি, আরবি ভাষায় যখন কোন শব্দের শেষে গোলতা থাকে, কি থাকে? গোলতা। ঠিক আছে, গোলতা থাকলে ওই শব্দটা মুয়ান্নাস হিসাবে ধর্তব্য হয়, মুয়ান্নাস হিসাবে ধর্তব্য হয়। মুয়ান্নাস মানে কি? মহিলা। ফিমেল। মহিলা বাচক, ফিমেল। ফিমেল, মানে মহিলা বোঝায় এমন শব্দ। ঠিক আছে, আমরা বাংলায় যেটা মহিলা বুঝি সেই মহিলা কিন্তু না। ঠিক আছে, মুয়ান্নাস মানে মহিলাবাচক শব্দ। এখন এটা একটা কাঠের টুকরাও হতে পারে বা আপনার যে কোনো একটা শব্দ হতে পারে, কিন্তু এটা মহিলাবাচক শব্দ মানে গোলতা দিয়ে ব্যবহার হয়, সেটাকে মুয়ান্নাস বলা হয়। বুঝতে পেরেছেন? সবাইকে এতটুকু বুঝেছেন ভাই? জি, জি জি। ওস্তাদ। আচ্ছা, তাহলে জাদিদুন এটা হলো মুযাক্কার, শেষে গোলতা যদি লাগিয়ে দেওয়া হয় জাদিদাতুন, সেটাই হয়ে যাবে মুয়ান্নাস। ঠিক আছে, তাহলে জাদিদুন, জাদিদাতুন অর্থ হলো নতুন, জাদিদুন, জাদিদাতুন নতুন। কাদিমুন, কাদিমাতুন, কাদিমুন, কাদিমাতুন পুরাতন। ঠিক আছে, কাদিমুন, কাদিমাতুন পুরাতন। ঠিক আছে, হ্যাঁ, এরপরে হলো কাবীরুন, কাবীরাতুন বড়, কাবীরুন, কাবীরাতুন বড়, কাবীরুন, কাবীরাতুন। ঠিক আছে, কাবীরুন, কাবীরাতুন বড়। সবাই বুঝতে পেরেছি ভাই? কাবীরুন, কাবীরাতুন বড়। সবাই সাথে সাথে লিখে ফেলবো। সগীরুন, সগীরাতুন, সগীরুন, সগীরাতুন ছোট। ঠিক আছে, সগীরুন, সগীরাতুন ছোট। তাহলে কাবীরুন, কাবীরাতুন বড়, সগীরুন, সগীরাতুন ছোট। ঠিক আছে, আমরা সবাই একটু কয়েকবার পড়বো, হ্যাঁ। জাদিদুন, জাদিদাতুন নতুন, সবাই আমার সাথে সাথে বলেন, জাদিদুন, জাদিদাতুন নতুন, জাদিদুন, জাদিদুন জাদিদাতুন নতুন। জাদিদাতুন নতুন। জাদিদুন, জাদিদাতুন নতুন। জাদিদুন জাদিদুন, জাদিদুন, জাদিদাতুন জাদিদাতুন নতুন। কাদিমুন, কাদিমাতুন পুরাতন। কদিমুন, কদিমুন, কদিমাতুন পুরাতন। পুরাতন। কাদিমুন, কাদিমাতুন পুরাতন। কদিমুন, কদিমুন কদিম, কদিমাতুন কদিমাতুন। পুরাতন। জাদিদুন, জাদিদাতুন নতুন। জাদিদুন জাদিদুন, জাদিদ, জাদিদাতুন জাদিদাতুন নতুন। নতুন। কাদিমুন, কাদিমাতুন পুরাতন। কদিমুন, কদিমুন কদিমুন, কদিমাতুন কদিমাতুন পুরাতন। পুরাতন। কাদিমুন, কাদিমাতুন পুরনো। কদিমুন, কদিমুন, কদিমাতুন কদিমাতুন। পুরানো। সগীরুন, সগীরাতুন ছোট। সগীরুন, সগীর, সগীরুন সগীরাতুন সগীরাতুন ছোট। ছোট। সগীরুন, সগীরাতুন ছোট। সগীরুন সগীরুন, সগীর, সগীরাতুন সগীরাতুন ছোট। ছোট।
সাগীরুন সাগীরাতুন ছোট, সাগীরুন সগীরুন সাগীরাতুন সগীরাতুন ছোট, ছোট, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কবিরুন কাবীরাতুন বড়, কবিরাতুন বড়। কাবীরুন কাবীরাতুন বড়, কবিরুন কাবীরুন কবির কাবীরাতুন কবিরাতুন বড়, বড়। কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়, সাগীরুন কবিরুন সাগীরাতুন ছোট, কবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট। জাদীদুন জাদীদাতুন নতুন, কাদীমুন কদীমাতুন পুরাতন, জাদিদুন জাদিদাতুন জাদীদুন নতুন, জাদীদাতুন কদিমুন কদিমাতুন পুরাতন। কদিমুন কদিমাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন যাই জাইয়িদাতুন ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন যাইদুন জাইয়িদাতুন জাইয়িদুন ভালো। জাইয়িদাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদুন জাইয়িদাতুন জাইয়িদাতুন যাই ভালো। ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন যাইদুন জাইয়িদাতুন জাইয়িদুন ভালো। জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন জাইয়িদুন ভালো। জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদুন জাইয়িদাতুন জাইয়িদাতুন ভালো। ভালো, রাদিউন রাদিউন রাদিআতুন খারাপ, রাদিউন রাদিআতুন রাদিউন খারাপ, রাদিআতুন, ঠিক আছে, রাদিউন রদিউন রদিউন রাদিআ খারাপ, রদিআতুন খারাপ। রদিউন রদিআতুন খারাপ। রাদিউন রাদিআতুন খারাপ, রাদিউন রাদিআতুন খারাপ, রদিউন রাদিউন রদিআতুন খারাপ। রাদিআতুন খারাপ, রাদিউন রাদিআতুন খারাপ, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, রাদিউন রাদিআতুন খারাপ, জাইয়িদুন জাইয়িদাতুন জাইয়িদুন ভালো, জাইয়িদাতুন রদিউন ভালো, রদিআতুন রাদিউন খারাপ। রাদিআতুন খারাপ, নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন, নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন, নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন। নাযীফুন নাযীফুন নাযীফাতুন, নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন পরিষ্কার, নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন পরিষ্কার। নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন পরিষ্কার, নাযীফুন নাযীফুন নাযীফাতুন নাযীফাতুন পরিষ্কার, পরিচ্ছন্ন পরিষ্কার। তাহলে রাদিউন রাদিআতুন খারাপ, রদিউন রাদিউন রদিআতুন খারাপ। রাদিআতুন খারাপ, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। জাইয়িদাতুন ভালো, নাযীফুন নাযীফাতুন পরিষ্কার পরিচ্ছন্ন, নাযীফুন নাযীফুন নাযীফাতুন নাযীফাতুন পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখুন ওয়াসিখাতুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা নোংরা, ওয়াসিখুন ওয়াসিফুন ওয়াসিখাতুন ময়লা নোংরা। ওয়াসিখুন ওয়াসিখাতুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা নোংরা, ওয়াসিফুন ওয়াসিহাতুন, ময়লা ওয়াসিখুন নোংরা, ওয়াসিখাতুন ময়লা বা নোংরা। ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা নোংরা, ওয়াসিখুন ওয়াসি ওয়াসিখাতুন ওয়াসি ময়লা নোংরা। ওয়াসিহাতুন ওয়াসিহাতুন নোংরা, নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা নোংরা, নাযীফুন নাযীফুন নাযীফাতুন নাযীফাতুন পরিষ্কার পরিষ্কার। পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ওয়াসিফুন ওয়াসিখাতুন নোংরা, তাহলে জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, রাদিউন রাদিআতুন খারাপ, জাইদুন জাইদাতুন ভালো, রদিউন রদিআতুন খারাপ, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, রাদিউন রাদিআতুন খারাপ, জাইয়িদুন জাইদুন জাইয়িদাতুন জাইদাতুন ভালো, ভালো, রদিউন রদিউন রদিআতুন রদিআতুন খারাপ, খারাপ। নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা, নাযীফুন নাযীফাতুন নাসিফুন পরিচ্ছন্ন। নাসিফাতুন ওয়াসিখুন ওয়াসিখুন ওয়াসিখাতুন খারাপ, ময়লা নোংরা। ওয়াসিখুন ওয়াসিখাতুন ইয়াছা ময়লা নোংরা। ওয়াসিউন ওয়াসিহাতুন, জি, তাহলে এই ওয়াসিখুন শব্দটা কি সবার ওয়াসিখাতুন লেখা হয়েছে? সবাই লিখেছেন? ওয়াসিহুন আমি মুছে দিচ্ছি, হ্যাঁ।
দেখেন, এখন আমরা প্রত্যেকটা শব্দের সাথে যে শব্দগুলো আমরা মুখস্থ করেছি সেগুলোর সাথে এই সিফাত গুলোকে আমরা ফিট করতে পারি। যেমন আমরা পড়েছি বাবন, ঠিক আছে, বাবন, বাবন সগীর, বাবন সগীর অর্থ কি? বাবুন দরজা, সগীরুন ছোট, ছোট 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 দরজা। দরজা। মাশাআল্লাহ, বাবন সগীর, ছোট দরজা। এরপরে আমরা পড়েছি জানালা, জানালা আরবি কি? নাফিসা, নাফিসাতুন, নাফিদাতুন, না, নাফিজাতুন। নাফিজাতুন, হ্যাঁ, যদি আমরা বলি নাফিদাতুন কাবীরাতুন অর্থ কি? বড় জানালা, নাফিদাতুন কাবীরাতুন। বড় জানালা। বড় জানালা। দেখেন, এই যে এখানে যখন আমরা বললাম নাফিদাতুন, ঠিক আছে, তখন কিন্তু আমরা কাবীরুন বলি নাই, আমরা কাবীরাতুন বলেছি, ঠিক আছে, নাফিদাতুন কাবীরাতুন। এটা একটু বোঝা দরকার আছে আমাদের, যে সিফাত এবং মাওসুফ, সিফাত এবং মাওসুফ দুইটার মধ্যেই মুযাক্কার এবং মুআন্নাস হওয়ার দিক থেকে মিল থাকতে হবে, ঠিক আছে। প্রথমটা অর্থাৎ মাওসুফ যদি মুআন্নাস হয়, সিফাতও মুআন্নাস হবে, মাওসুফ যদি মুযাক্কার হয়, সিফাতও মুযাক্কার হবে, ঠিক আছে। জি উস্তাদ। তাহলে মাওসুফ যদি মুআন্নাস হয়, সিফাতও মুআন্নাস। আর আগের উদাহরণে আমরা দেখেছি মাওসুফ মুযাক্কার ছিল, জানেন সিফাতটাও কি ছিল? মুযাক্কার ছিল। এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই? জি। সবাই বুঝেছেন? ও স্যার, নাফিজাতুন কি জাল দিয়ে না, নাকি জাই হ্যাঁ, জাই জাল দিয়ে? দিয়ে। জাল দিয়ে। নাফিদাতুন, এই যে সত্যের ও কার জাল আর কি এটা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তাহলে নাফিদাতুন জানালা, কাবীরাতুন বড়। হ্যাঁ, আমরা একটু সবগুলো শব্দ দিয়ে এভাবে চর্চা করতে হবে। নাফিদাতুন কাবীরাতুন অর্থ কি? বড় এখন জানালা। বড় সবগুলো মিল জানালা। থাকে, আমি প্রশ্ন করবো, সবার উত্তর দিতে হবে, হ্যাঁ। আমি হয়তো সবগুলোর সাথে মিলবে না ওই শব্দটা, তারপর আমি জিজ্ঞেস করবো। নাফিদাতুন নাযীফাতুন, পরিষ্কার পরিষ্কার জানালা। জানালা। নাফিদাতুন ওয়াসিখাতুন, ময়লা নোংরা জানালা। জানালা। নাফিদাতুন জাইয়িদাতুন। নতুন জানালা। নতুন জানালা। হ্যাঁ, জাইয়িদাতুন হচ্ছে কি? জাইদ ভালো, মানে ও, ভালো জাইয়িদাতুন ভালো। জানালা। ভালো। সরি, আর জাদিদাতুন খারাপ। নতুন, নতুন জানালা। ঠিক আছে। তাহলে নাফিদাতুন জাদিদাতুন, নতুন জানালা। নতুন জানালা। নাফিদাতুন কাদিমাতুন। পুরান জানালা। মাশাআল্লাহ। নাফিদাতুন রাদিআতুন। খারাপ রদিয়াতুন জানালা। খারাপ জানালা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে জিদারুন অর্থ কি? দেয়াল। দেয়াল। জিদারুন জাদিদুন, নতুন দেয়াল। নতুন দেয়াল। জিদারুন কাদিমুন, পুরাতন দেয়াল। জিদারুন কাবীরুন, বড় দেয়াল। বড় দেয়াল। জিদারুন সগীরুন, ছোট ছোট দেয়াল। দেয়াল। জিদারুন জাইয়িদুন, ভালো দেয়াল। ছোট দেয়াল। জিদারুন রাদিউন। খারাপ খারাপ দেওয়াল। দেয়াল। মাশাআল্লাহ। জিদারুন নাযীফুন, পরিষ্কার দেয়াল। পরিষ্কার পরিচ্ছন্ন দেয়াল। জিদারুন ওয়াসিখুন। ময়লা দেয়াল। ময়লা দেওয়াল। আহসানতুম, মাশাআল্লাহ। তাহলে সিফাত মাওসুফটা কি সবাই বুঝতে পেরেছি? জি। জি। অর্থ উঠাতে পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি তাহলে একজন একজন করে এখন জিজ্ঞেস করবো। মনিরুজ্জামান ভাই, আপনি বলুন। জি। ওস্তাদ, দুঃখিত, আমার একটু বের হয়ে যেতে হবে এখন। হ্যাঁ, সালাম হ্যাঁ, হ্যাঁ, আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি এই জন্য। আহ, আপনি বলেন হাদা মিসবাহুন জাদিদুন। বুঝতে আমি বলবো। হ্যাঁ, হ্যাঁ, আপনি মনির ভাই। জি।
হাদা জিদারুন জাদিদ, হাদা মিসবাহুন জাদিদুন। হাজা মিসবাহুন জাদ, হাদা লাস্ট থেকে মিসবাহুন জাদিদুন। জাদিদুন, জাদিদুন হচ্ছে, ও এবার বুঝতে পারছি, জাদিদুন মানে নতুন। এই ল্যাম্পটি নতুন মানে হচ্ছে এই বাতিটা নতুন। হয়নি। হাজা মিসবাহুন মানে এই বাতি। হাদা জাদিদুন, মিসবাহুন এই বাতি না, ইহা একটি বাতি। হ্যাঁ এই একটি বাতি, বা দিস ল্যাম্প। জাদিদুন মানে তো নতুন, তাই না? জাদিদুন নতুন, ইহা একটি নতুন বাতি, ঠিক আছে, এই বাতিটি নতুন না। ঠিক আছে, এই বাতিটি নতুন যখন আপনি বলছেন, তখন বাতিটার গুণ বর্ণনা করা হচ্ছে না, তখন বাতিটা সম্পর্কে একটা খবর দেওয়া হচ্ছে। ঠিক আছে। বুঝতে, এখানে একটু কনফিউশন আছে। এই এই বাতিটা নতুন আর ইহা একটু নতুন মানে একটু কেমন ইয়া হয়ে যাচ্ছে, মানে মিনিংটা মিনিংটা মনে হচ্ছে কাছাকাছি কিন্তু দেখেন আপনি, দিস ইজ এ নিউ ল্যাম্প, ইয়া ঠিক আছে, দিস আর ইজ, একটা হলো দিস ল্যাম্প ইজ নিউ। পার্থক্য আছে না? মানে আমি বুঝতে পারছি না, এটা আমার আমার ব্যর্থতা হতে পারে, কিন্তু আমার কাছে মিনিংটা সেম মনে হচ্ছে। না, সেম না। আচ্ছা, দেখেন, যখন আপনার বললাম যে ইহা একটি নতুন বাতি, ঠিক আছে, ইহা একটি নতুন বাতি, বুঝতে পেরেছেন, তখন মানে বাতিটার একটা গুণ বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, ইহা একটি নতুন বাতি, বাতিটা কেমন নতুন। আর যখন বললাম যে এই বাতিটি নতুন, ঠিক আছে, তখন এটার গুণ হিসাবে বলা হচ্ছে না, তখন এটা সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে। এই বাতিটি কেমন, এই বাতিটি নতুন, মানে এখন আপনার কাছে মনে হচ্ছে যেন একরকমই। ঠিক আছে। জি, আমার কাছে একই রকম মনে হচ্ছে। ঠিক আছে, এটা সম্পর্কে আরো বিস্তারিত ইনশাল্লাহ বলবো সামনে, তখন পার্থক্যটা বুঝে আসবে সহজেই। ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, তো 8টা বেজে গিয়েছে, আমাদের মূল পড়া আজকে শেষ করে দেবো। তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়েছি সেটা হলো সিফাত এবং মাওসুফ। ঠিক আছে, গুণ, হ্যাঁ, কোন একটা জিনিসের গুণ বা দোষ বর্ণনা করা। ঠিক আছে, কোন একটা জিনিসের দোষ বা গুণ বর্ণনা করা। যার গুণ বর্ণনা করা হয় বা যার দোষ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাওসুফ, আর গুণটাকে বলা হয় সিফাত। ঠিক আছে। তো বাংলা ভাষায় আমরা দেখি নতুন কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। ঠিক আছে, নতুন অর্থাৎ সিফতটা আগে এসেছে। বাংলা ভাষায় আমরা দেখতে পাচ্ছি নতুন বই, সিফতটা আগে এসেছে। কিন্তু আরবি ভাষায় আরবি ভাষায় বিপরীত, অর্থাৎ মাউসুফটা আগে আসে, কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন, এভাবে বলা হবে না, জাদিদুন কিতাবুন। বুঝতে পেরেছেন? আরবি ভাষায় মাউসুফটা শেষ, এটা আমরা একটু দেখে যাই, কিতাবুন জাদিদুন। জাদিদুন, ঠিক আছে, নতুন বই। ঠিক আছে, দেখেন, বাংলায় কিন্তু নতুন এটা আগে এসেছে, আর আরবিতে কিতাবুন আগে এসেছে। খেয়াল করেছেন? জি। সবসময় এভাবেই হবে, আরবি ভাষায় মাউসুফ আগে আসে আর বাংলা ভাষায় সিফাত আগে আসে। ঠিক আছে, তাহলে অনুবাদ করার সময় আমরা এইভাবে সিফাতটাকে আগে আনতে হবে, আর যখন আমরা আরবিতে উল্লেখ করব, আরবিতে অনুবাদ করব, তখন আমরা মাউসুফটাকে আগে আনবো। ঠিক আছে, তাহলে আমরা যে শব্দগুলো আজকে লিখে দিয়েছি এবং আগে যে শব্দগুলো দিয়েছে, সবগুলো শব্দ দিয়ে সিফাত মাউসুফ বানিয়ে নিয়ে আসবো। ঠিক আছে ইনশাআল্লাহ, কমপক্ষে ইনশাআল্লাহ। 30টা লিখে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। আল্লাহ জামিয়া, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন। أترككم في رعاية الله وسأراكم لاحقا إن شاء الله. بارك الله فيكم.